চিকেন স্যান্ডউইচ বানাবো বিকালের নাস্তার জন্য। তো আমি দুটো শসা নিয়ে নিয়েছি, একটা গাজর ছিলে রেডি করে নিয়েছি ধুয়ে। এখন হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি। প্রথমে আমি শসাটাকে গ্রেট করে নিয়েছি এবং শসাটাকে একদম চেপে চেপে যতটা সম্ভব পানি আছে বের করে একদম ড্রাই করে নিব। তো সেম একই পদ্ধতিতে আমি হচ্ছে গাজরটাকেও গ্রেট করে একদম পানিগুলো বের করে নিব। তারপর দুটোই একদম ঝরঝরে হয়ে যাবে। এই পানিটা চেপে চেপে বের করে নিতে হবে এই কারণে যে স্যান্ডউইচটার সাথে যখন আমি মেয়োনিজ সসগুলো মিক্সড করে লাগাবো তখন হচ্ছে পানি ছেড়ে দিলে স্যান্ডউইচটা ভিজে উঠবে। আর যদি এভাবে আপনি চেপে চেপে পানি সব বের করে নেন তাহলে হচ্ছে আপনার স্যান্ডউইচটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনার সারাদিনে ভালো থাকবে। বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারবেন, এইভাবে বাচ্চা রেখে খেতে পারবে 3-4 ঘন্টা। তো এই যে আমি গাজর আর শসা দেখেন একদম ঝরঝরে করে নিয়েছি একদম। এই যে শসাটাও সেম, যেমন একটু পানি রাখিনি, সুন্দর করে এখন দুটোকে মিক্স করে ফেলবো। করে আমি আর এখানটাতে আমি একটা মুরগির বেস্ট পিসকে সুন্দর করে একটু আদা, একটু রসুন, গোলমরিচ, লবণ, সামান্য একটু তেল দিয়ে একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন এটাকে আমি একদম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিব, চিকন চিকন করে ছিঁড়ে ছিঁড়ে নিব। এই যে এইভাবে। তো চিকেনগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। এখন চিকেন আর হচ্ছে গাজর শসা সব মিক্স করে নিচ্ছি একদম সুন্দর করে। এবার এর মধ্যে যাবে সমস্ত প্রকারের সস, নানান প্রকারের সস দেওয়া হবে এখানে। সস দিয়ে মিক্স করব। এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খুবই ইজি একদম। আচ্ছা, এটা হচ্ছে হেঞ্জের গার্লিক সস, এটা হচ্ছে হেঞ্জের মেয়োনিজ, আর এটা হচ্ছে হেঞ্জের চিলি সস। এই 3টা সস মিক্স করব এখানে। আমি কিভাবে কতটুকু কনসিস্টেন্সি হচ্ছে আমি পরে দেখাচ্ছি। এই যে নর্মাল আমি জাস্ট 1 টাইমের বড় সাইজের পাউরুটিটা নিয়ে করতেছি। আমার আজকে বাসায় গেস্ট আছে, দেখা যাক কত পিস স্যান্ডউইচ আমি তৈরি করতে পারি। আচ্ছা, এই যে মাখানোর পর এই যে জিনিসগুলো যখন আমি মিক্স করেছি 3 রকমের সস দিয়ে এইরকম হবে বিষয়টা। এই যে এখন আমি হচ্ছে পাউরুটির মধ্যে লাগিয়ে লাগিয়ে নিব, দেখাচ্ছি আমি। তো এই যে আমি স্যান্ডউইচগুলো করে ফেলবো। আপনারা চাইলে এই পাউরুটির কিনারের লাল লাল অংশটা কাটতে পারেন, তবে আমি কাটবো না। তো আমি এখানে হেইঞ্জের সব ধরনের মেয়োনিজ সস ইউজ করেছি, তবে আপনারা যে কোনো ধরনের সস ইউজ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। যে কোনো ধরনের পাউরুটি ইউজ করতে পারেন। এই যে জাস্ট লাগিয়ে ফেললাম। অনেকে বানান বাচ্চাদের জন্য, সবাই জানা আছে এই বিষয়টা আসলে। এই যে জাস্ট এটাকে এখন কেটে ফেলবো। আচ্ছা, আমার 20 পিস স্যান্ডউইচ হয়েছে। এই যে টোটাল স্যান্ডউইচ আমি একটু গ্রিল ফ্রাই প্যানের মধ্যে একটু ছেঁকে নিচ্ছি। এই যে সুন্দর একটা ডিজাইন হচ্ছে, একদম মনে হবে যেন বাইরের কেনা, তাই না? তো আমি এভাবে সবগুলো স্যান্ডউইচকে একটু গ্রিল তাওয়ার মধ্যে একটু ছেঁকে নিচ্ছি, যেন একটু বাইরের মনে হয় খেতে। বাচ্চারা খেতে খুব মজা পাবে, ভাববে যে বাইরের থেকে এনেছি। সন্ধ্যার নাস্তায় বানিয়ে ফেললাম ঝটপট চিকেন স্যান্ডউইচ। যদি আপনাদের মাঝে কেউ আমার মতো এমন বাচ্চাদের জন্য স্যান্ডউইচ করে থাকেন তো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।